স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি তাদের জন্য যারা আসলে আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে 18তম নিবন্ধন যারা ভাইবা দিচ্ছেন তাদের ভাইবা আসলে কবে নাগাদ শেষ হবে এবং ভাইবা শেষ করে চূড়ান্ত রেজাল্ট কবে প্রকাশ হবে এবং চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করার পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে এবং একই সাথে আলোচনা করব যে কতগুলো শূন্য পদ এবার থাকবে। তো আমি প্রথমেই বলি যে দেখুন, এবার কিন্তু সব থেকে বেশি অর্থাৎ ৮৩,০০০ প্লাস প্রার্থী কিন্তু ভাইবা দিচ্ছে। তো এই এত সংখ্যক প্রার্থীদের ভাইবা নিতে কিন্তু আসলে এনটিআরসিকে হিমশিম খেতে হচ্ছে এবং আপনারা জানেন যে ভাইবা চলমান এবং প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ প্রার্থীর ভাইবা। তো এই ভাইবা শেষ করতে করতে এখন কিন্তু জানুয়ারি মাস, আজকে ১৫ তারিখ। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসটা কিন্তু শেষ হয়ে যাবে কলেজ পর্যায়ে ভাইবা শেষ করতে। তো মে মাস যদি শেষের দিকে যায় বা প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ হয়, তো আপনারা জানেন যে গতবারও কিন্তু অর্থাৎ ১৭তমরা ওনাদের ভাইবা শেষ করার মাত্র 10 দিনের মধ্যেই কিন্তু চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হয়েছিল এবং তারও কিন্তু 10 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যেই কিন্তু জাতীয় মেধা তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এবার যদি মে মাস লেগে যায় ভাইবা শেষ করতে, তো মে মাসের শেষের দিকেই হয়তো বা আমাদের চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হবে এবং চূড়ান্ত রেজাল্ট প্রকাশের ঠিক 7 বা 10 দিনের মধ্যেই কিন্তু জাতীয় মেধা তালিকায় আপনার নাম আসবে। এবং বিশেষ করে আমি যেটা জানি, যতটুকু জানি যে এবার 3 বছরের কিন্তু শূন্য পদের চাহিদা নেওয়া হচ্ছে। তো সর্বশেষ আমরা দেখেছি যে 17 তারিখ পর্যন্ত টাকা পেইড করা যাবে, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান তাদের শূন্য পদের তালিকা দিয়েছিল কিন্তু এখনও টাকা পেইড করে নাই, তাদের জন্য আরও 2 দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 17 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। অর্থাৎ যারা আবেদন করেছে কিন্তু টাকা পরিশোধ করবে না, তাদের কিন্তু শূন্যপদ দেখাবে না। অবশ্যই 18তম প্রার্থীদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা খোঁজ রাখেন যে কোন কোন প্রতিষ্ঠানগুলো আসলে শূন্যপদ দিয়েছে কিন্তু এখনও তারা টাকা পেইড করেন নাই। 17 তারিখের মধ্যে টাকা পেইড করতে হবে। তো আমি বলতে পারি যে মে মাসটা যদি চলে যায়, তো জুন মাসের 15 তারিখের মধ্যে কিন্তু আমরা চূড়ান্ত রেজাল্ট সহ জাতীয় মেধা তালিকা পেয়ে যাব এবং তার যদি সর্বোচ্চ 1 মাসও যায়, তো জুলাইতে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলে এবার শূন্যপদ কিন্তু আমি আগেও বলেছিলাম 1 লাখ প্লাস শূন্যপদ থাকবে। তো যদি জুলাইতে আপনার 15 তারিখেও গণবিজ্ঞপ্তি আসে, আগস্টের 15 তারিখ পর্যন্ত আবেদনের সময় থাকতে পারে, যেহেতু এবার শূন্যপদ অনেক বেশি। তো তার থেকে আর 1 মাস সময় নেবে, অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, আবেদন করার কিন্তু 1 মাস সময় দিবে আপনাকে আবেদন করার। গতবার কিন্তু মাত্র 15-17 দিন সময় দিয়েছিল। তো সেইভাবে 1 মাসও যদি সর্বোচ্চ সময় দেওয়া হয়ে থাকে, তো আর 1 মাস সেপ্টেম্বর হয়তোবা আপনাদের চূড়ান্ত রেজাল্ট হয়ে যাবে এবং সেপ্টেম্বরে চূড়ান্ত রেজাল্ট হওয়ার পরে আপনাদের যোগদান করার জন্য ওরকম 15 দিন সময় দিতে পারে বা 1 মাস সময় দিতে পারে। অর্থাৎ অক্টোবরের মাঝে আপনি আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন, সেটুকু আমি নিশ্চিত বলতে পারি। তো যারা ভাইবা শেষ করেছেন, অধীর আগ্রহী আছেন, আমি আবারও বলছি যে মে মাসটা কিন্তু চলে যাবে ভাইবা শেষ করতে। তো জুনের 15 তারিখের মধ্যে আপনারা চূড়ান্ত রেজাল্ট পেয়ে যাবেন এবং জুনের মধ্যে আপনাদের জাতীয় মেধা তালিকায় নাম চলে আসবে। এবং আপনারা জানেন যে এবার কিন্তু শুধুমাত্র 17তম এবং 18তম প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং যাদের বয়স 35 থাকবে। এখন ব্যাকডেট কতটা দেবে সেটা কিন্তু এখনও আমরা নিশ্চিত না। তো ব্যাকডেট দিলেও সর্বোচ্চ ভাইবা শুরু হওয়ার তারিখ থেকে কিন্তু ব্যাকডেট দিতে পারে, তার বেশি আমি মনে করি দিবে না। তো তারপরে আসলে এনটিআরসি কি করে সেটা দেখার বিষয়। তো অবশ্যই আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। তো আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে কিভাবে কম নম্বরধারীরাও কৌশলী হয়ে আবেদন করলে চাকরি পাবে। অবশ্যই আপনারা আমার কালকের ভিডিওটি দেখে আসতে পারেন, সেখানে বেশ কিছু দিক নির্দেশনা থাকছে আপনাদের জন্য। তো ভিডিওটা আর লেন্দি করবো না, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, যাদের দেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন অবশ্যই তাদের সাথে শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ।